আল্লাহ কয় সময়ের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার গুণ পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। 4টা জিনিসের শপথ করেছেন আমার আল্লাহ। 3-এর কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ মানুষের অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সৌন্দর্য যারা ধরে রাখতে পারবা না, তোমরা চূড়ান্ত জাহান্নামের তলদেশে যাইবা। যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন সেখানেই আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন 2 গুণওয়ালা ব্যক্তিকে, যার ঈমান থাকবে, যার নেক আমল থাকবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় সময়ের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার গুণ পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। 4টা জিনিসের শপথ করেছেন আমার আল্লাহ। 3-এর কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ মানুষের অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সৌন্দর্য যারা ধরে রাখতে পারবা না, তোমরা চূড়ান্ত জাহান্নামের তলদেশে যাইবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা পরিশুদ্ধ ঈমান নিয়ে চলবে, যারা পরিশুদ্ধ আমল নিয়ে চলবে, এরা ফালাহুম আজরুন গায়রু মামনুন। এরা ধ্বংস হবে না। যেখানে ঈমানের বয়ান সেখানে আমল। আমল লাগবে না? লাগবে না? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाके अपनी फितरत में न नूरी है न नारी। আল্লাহর বান্দা ইবাদত করে, ইবাদত ইবাদত, আমল আর আমল। যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের নিয়ে গবেষণা করো, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ আমারে কেমনে বানাইলেন? ও গোলাম, এই জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূর, এরপরে দ্বিতীয় আসমান। জানা থাকলে বলেন আসমান আছে কয়টা? 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন। আল্লাহ পাক বলেন এগুলো বানাইতে আমার সময় লাগলো ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে আমি আল্লাহ বানাইতে সময় লাগাইলাম 6 মাসের মতো। এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল এই যে প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুঁটি লাগাইছে, পারে না আরো 2-4টা বাড়ায় দেয়। আর আল্লাহ এত বিশাল 7টা আসমান টানায় রাখছেন, একটা খুঁটি আছে? একটা খুঁটি পর্যন্ত নাই, রশির টানাও নাই। আল্লাহ বলেন এগুলো বানাইতে আমার সময় লেগেছে 6 দিন।
আর তোমার মতো বান্দা বান্দি বানাইতে সময় আমি আল্লাহ 6 মাসের মতো লাগাইলাম। কারণটা কি? আমি আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছি। মোহব্বতের জিনিসটা বানাইতে বড় সময়ের দরকার। আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। এরে গোলাম, আমি তোমার মায়ের গর্ভে তোমাকে এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা ওই পানিটারে জমাট রক্ত বানাইলাম, আবার গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে গোশত দিলাম। ও বান্দা, এমন সুন্দর করে বানাইয়া প্যাকেটের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে আসানের সাথে জীবিত রাখলাম। নাবির সাথে নাবির তার লাগাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে দিলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তোমার আমার এত সুন্দর করে বানাইছেন। রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, চাউলের ফ্যাক্টরি থেকে ডাউল আসে না, ডাউলের ফ্যাক্টরি থেকে চাল আসে না, আসেনি? এরপরও তাকায় দেখ, টাকা বানায় যে মেশিন, এটির ডাইস কয় ডাইস। 10 টাকার ডাইসে 5 টাকা হবে। 10 টাকার ডাইস থেকে 10 টাকা হাজার হাজার কপি। একটু চিন্তা করো আমার রব কেমন। 1000 টাকার ডাইস থেকে 500 টাকা বের হয় না, 500 টাকার ডাইস থেকে 1000 বের হয় না। আবার একই ডাইস থেকে যা বের হয় সব একরকম একরকম। 5 টাকা একরকম, 500 টাকা একরকম। আর আমার মাওলা কেমন দয়ার মালিক। তাকাইয়া দেখ মারে, আমার মাওলা একটা ফ্যাক্টরি বানাইছে আমার আম্মা জানেরে। আমার আম্মারে ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করেছেন। নজর কইরা দেখ একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই। ইহা হাম সব মুসাফির দিল না লাগা अहले दिल की नजर से रूह करता जा यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब ফকির গার নেক নেহে। সমুদ্রের ভেতরে খবর আসলো জাহাজ, মালবাহী জাহাজ ডুবে গেছে। খবর আসার পরে ওনাকে জিজ্ঞেস করা হলো আপনার মালবাহী জাহাজ ডুবে গেল? বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। বলে আপনি কি গায়েব জানেন? কয় না। তো কিভাবে বললেন? খবর নাও। খবর নিয়ে দেখে আসলে তার জাহাজ ডুবে নাই, অন্য জাহাজ ডুবেছে। বলে কারণ কি? বলে রসুলের তাবিজ লাগায় রাখছি তো। রসুল বলেছেন মালের জাকাত যারা ঠিকমতো দিবে তাদের মাল কখনো নষ্ট হবে না। আমি তো জাকাত দেই সময় মতো, গরিব অসহায় এদের সহযোগিতা করি সর্বাবস্থায় সার্বক্ষণিক। অতএব আমার মাল নষ্ট হবে কেন? দুনিয়ার কাজের বেলায় ফেল ব্যবহার বেশি হয়, আখেরাতের কাজের বেলায় আমল ব্যবহার বেশি হয়। দ্বিতীয় ব্যবধান হলো ফেল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শেষ। আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া চলমান। এই আমল দুই প্রকার।
নেক আমল আর বদ আমল, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব জায়েদা মুআক্কাদা ফরজ আলাল কিফায়া ফরজুল আইন, এগুলো সব নেক আমল। হারাম মাকরু তাহরিমি তানজি শিরক বেদাত গুনাহে সগীরা কবিরা, এগুলো সব বদ আমল। বদ আমল আবার দুই প্রকার। আমার আমল নিয়ে আজকে আলোচনা, কারণ উম্মত আমল থেকে দিন দিন পিছনে চলে যাচ্ছে। কথা ঠিক নেই? এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করতে চায় না, এর মধ্যে যদি আবার কেউ বলে বেশি আমল লাগে না, এরকম বলনেওয়ালা আছে না নাই? অথচ অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষকে দুনিয়ায় পাঠাইছি আমলের পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা কিছু সময় বসবেন তো ইনশাআল্লাহ? না আবার জোতা গুছাইতে আছেন চলে যাবেন? কতক্ষণ থাকার নিয়ত আছে? আল্লাহ কবুল করেন। জীবনে তো অনেক ঘুম নষ্ট করছেন গুনাহ আর আড্ডা দিয়া। আজকে যদি একটু সময় ব্যয় করেন, গুনাহ হবে না নেক হবে? অন্তরে ধারণা যদি রাখেন আল্লাহ মাফ করবেন, তো ইনশাআল্লাহ করবেন। উঠবেন না, উঠা বসা করা মজলিসের আদব না। আর উঠার যাদের বদ অভ্যাস আছে তাদের ভেতরে বসা উচিত না। এরা আমার ওই কিছু ভাইরা বাইরে দাঁড়ানো আছে, এদের মতো দাঁড়াইয়া বয়ান শোনা উচিত। ফাঁকে ফাঁকে বিড়ির নেশা লাগলে দৌড় দিয়ে যাবে, বিড়িটাই না আবার বয়ান শুনবে। আমারও ক্ষতি হবে না, আর এই ময়দানেরও ক্ষতি হবে না। এখানে অনেক আলেমরা বসে আছেন ময়দানে, অনেক আল্লাহর বান্দারা বসে আছেন, মুরব্বীরা বসে আছেন। এদেরকে ডেঙ্গিয়ে বের হওয়া ময়দান থেকে এটা আদব নয়। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপ থেকে ফিরায় রাখবে। নামাজ পাপের জগৎ থেকে ফিরাবে নামাজ। ফাহশাও বদআমল, মুনকারও বদআমল। ফাহশা এমন বদআমল যেই বদআমলগুলো বুঝতে কোনো দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে বলার সাথে সাথে। আর মুনকার এমন বদআমল যেগুলো দলিল ছাড়া সমাধান করা যায় না। বদআমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদআমল যেগুলো সমাধানের ক্ষেত্রে দলিল লাগে না, বিবেক সমাধান করে ফেলে, এটা বদআমল।
আর ফাহশা মুনকার এমন বদ আমল যেটা দলিল ছাড়া সমাধান করা যায় না। যেমন মিথ্যা কথা বলা, এটা নেক আমল না বদ আমল? বুঝার জন্য দলিল লাগবে? সবার বিবেক সিগন্যাল দিয়ে দিছে মিথ্যা বলা বদ আমল, মহাপাপ। দুনিয়ার কোনো মানুষ মিথ্যা পছন্দ করে না। মা বাবা মিথ্যা বলবে, সন্তান মেনে নেয় না। সন্তানের মিথ্যা মা বাবা মেনে নেয় না। দলিল আছে, কিন্তু দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন। দলিল আছে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, বাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। পয়গম্বর বলেন, সাবধান হে উম্মত, মিথ্যা থেকে সাবধান। মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়। খারাপের পরিণাম ফল হলো জাহান্নামের আগুন। দলিল আছে, দলিল পর্যন্ত যেতে হবে না। গালি দেওয়া হালাল না হারাম, এটা বুঝার জন্য দলিল লাগবে। দুনিয়ার কোনো বিধর্মীরা গালি পছন্দ করে না, মুমিনেরাও পছন্দ করে না, যদিও দলিল আছে। আল্লাহ বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। হে নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। কোরআনের আয়াত সূরা ইসরা। আল্লাহ বলেন, নবী মুমিনকে বলে দেন কাফেরের সাথে যেন খারাপ ব্যবহার না করে। কেন? কয় যদি করে তো মাঝখানে শয়তান এসে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করে ফেলবে। কাফেরের সাথে ব্যবহার ভালো করতে বললেন কে? বলেন আল্লাহ। তার মানে কি বুঝলেন? যে মুমিন হইয়া কাফেরের সাথে ব্যবহার করতে হবে ভালো, আর মুমিন হইয়া মুমিনকে দিতে হবে গালি। হ্যাঁ, কাফেরের সাথে যদি খারাপ আচরণ করতে নিষেধ হয়, তাহলে মুমিন ভাইয়ের সাথে আরো ভালো করতে হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই মুমিন, আল্লাহকে ভয় কর, জবানকে কন্ট্রোল করো, জবান দ্বারা খারাপ কথা বলবা না। আমার নবী কত দামি, সেই নবীকে পর্যন্ত আল্লাহ পাক সতর্কতার সাথে বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর দয়ায় নবী আপনার হৃদয়টা এত কোমল, আল্লাহর রহমতে আপনার অন্তর এতটা নরম। যদি আপনার অন্তর বক্রতাপূর্ণ হতো, কর্কশ হতো, মানুষ কেউ আপনার কাছে আসতো না, বরং দলে দলে আপনার থেকে আলাদা হয়ে যেত। কিন্তু মানুষ দুশ্মনী করে পেছনে, কাছে আইসা আপনার ব্যবহার পেয়ে মুসলমান হয়ে যায়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এই পিছনের বক্সের সাউন্ড বাড়াও তো। ভাইরা আমার, মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়। খুব খেয়াল করিয়েন, যখন আল্লাহ পাক মুসা নবীকে ফেরাউনের কাছে পাঠান দাওয়াতের জন্য, সাথে আছে তার ভাই হারুন। দুই ভাই ফেরাউনের দাওয়াত দিতে যায়।
আল্লাহ বলে দিলেন, সাবধান হে পয়গম্বর, ফেরাউনের সাথে কথা বলতে গিয়া বড় নরম ভাষায় কথা বলবেন। ফাকুলা লাহু কাওলান লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ জানে এই ফেরাউন না জীবনে কালেমা পড়বে না। আল্লাহ জানেননি? ভাই কথা বলেন। তা আল্লাহ জাইনা দরকার ছিল যে ইচ্ছারম সাইজ করিয়া বীরে মুসা ও বেঈমান কালেমা পড়বে না, যত পারো ধোলাই দিয়ায়। এটা উচিত ছিল, কথার কথা, বিবেক বলে, যুক্তি বলে। কিন্তু আল্লাহ জানে এই বেঈমান জীবনে কালেমা পড়বে না। এরপর আল্লাহ কি কয়, খবরদার ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবা। এর দ্বারা দুইটা ফায়দা হবে, ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, সে গবেষণা করবে মুসা কি বলল, ভাবতে থাকবে। আর একটা ফায়দা হবে, তার অন্তরে ভয় জমা হয়ে যাবে। আমি এই দুনিয়ায় বাহাদুরি যাই করি, পরকালে আমার আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, পালানোর কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এই ঘটনার থেকে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কি বলছেন জানেন? বর্তমান ইসলামী শরীয়তের জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুমের পিতা, ওই দুনিয়ার বক্তারা, দিনের দায়ী, মুবাল্লিগ, তোমরা যারা উম্মতকে দাওয়াত দাও, বলো মূসা নবী ফেরাউনকে দাওয়াত দিতে যায়, আল্লাহ জানেন ফেরাউন জীবনে কালেমা পড়বে না। এরপরও আল্লাহ বলেন ব্যবহার নরম করো, নরমের মধ্যে অ্যাকশন হয় বেশি। ও বক্তা সাহেবরা, আপনারা কি মূসা নবীর থেকে বড় বক্তা? পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন, ও বক্তা সাহেবরা, ও মুবাল্লিগিন, ও দাঈ, আপনারা যারা উম্মতের দাওয়াত দেন, আপনারা কি মূসা নবীর থেকে দামি? আর যাদেরকে দাওয়াত দিতেছেন শ্রোতা, এরা কি ফেরাউনের থেকে খারাপ? বক্তা আপনারা কেউ মূসা নবীর থেকে দামি না। শ্রোতা যারা আসছে এরা ফেরাউনের থেকে 1000 কোটি গুণ ভালো। এরা সবাই মুমিন, মুসলমান। যেই ফেরাউন জীবনে কালেমা পড়বে না, আল্লাহ যদি তাকে বলেন তার সাথে খারাপ আচরণ করবা না। আর আমরা মুসলমান, মূসা নবীর সমকক্ষ কোনোদিন কল্পনাও করা যায় না। আর আমাদের সামনে যারা বসছেন এরা সবাই মুসলমান, মুমিন। এদের সাথে কেমনে চিল্লাইয়া ধমক দিয়া কথা বলবো? খবর নাই আমাদের। মাইক পাইলে মনে করি দেশ আমার। একটু চিন্তা করেন তো, আল্লাহ বিবেক দিছে, পশুকে বিবেক দেয় নাই, মানুষকে দিছে। একটু চিন্তা করেন তো, এই বিশাল প্যান্ডেল, হাজারো লাখো মানুষ, এতগুলো মানুষ এক জায়গায় যদি দুনিয়ার কোনো টাকাওয়ালারা করতে চাইতেন, দুনিয়ার কোনো কোটিপতি টাকাওয়ালারা যদি এতগুলো মানুষ এই মাঠে জমা করতে চাইতেন, বললেই হইতো। এক নাম্বার কথা, যদি চাইতেন এই জান্নাতি মানুষ কেউ আসতো না।
দুনিয়া লোভী, টাকার লোভ দেখাইলে আসতো। তারা এমনি আসতো না, আসা যাওয়ার জন্য ফ্রি ফ্রি গাড়ির ব্যবস্থা করা লাগতো, ঠিক নি? আবার আসার পরে বসার জন্য ভিআইপি বিছানা লাগতো, ভিআইপি চেয়ার। সত্য কথা বললেন, মানেন আর না মানেন সাক্ষী দিয়েন। এরপরে আবার ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ লাগতো, র্যাব লাগতো। এরপরেও যদি ভয় পাইতো তো কুত্তা হাজির করত, কারণ মানুষের উপরে বিশ্বাস নাই। বডিগার্ড বডির উপরে ছুরি মারে, গুলি মারে, কিন্তু কুত্তা কোনোদিন মানুষের সাথে, মালিকের সাথে বেঈমানি করে না। বুঝেন কিছু? এখান থেকেও অনেক বয়ান নেওয়ার মতো আছে। দেখেন তো এই মানুষগুলো যে এখানে হাজির হইল, কাউকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? এই কপাল পোড়া, ব্যবসা করতে আইছো অজের ভ্যান্ডেলে? আহ, সি 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 সি, কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এখানে 2 ঘন্টা বুট আর বাদাম চানাচুর না খাইলে মরবেন। আরে ব্যবসার জন্য দোকানওয়ালারা তো বাহিরে ডাকতেছে। এটা তো কান্নার প্যান্ডেল, তওবার প্যান্ডেল, গুনাহ মাফের প্যান্ডেল। মানুষ থাকবে অধীর আগ্রহে, আল্লাহ নিয়ে আমাকে একটু মাফ করে দেন। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? মিছা কথা কইস না যুবকেরা। কই বাদ্য নাই, হারমোনি নাই, একতারা নাই, ভাল লাগে? যদি লাগে তো আল্লাহর মোহাব্বতে এগুলো শুনো। আমাদের আলেম ভালো ভালো বান্দাদের গান বাজনা শুনো কেন? গান বাজনা শুনবা না, সাবধানের দ্বারা গুনাহের প্রতি আকৃষ্ট হয়। আর আল্লাহর হামদ শুনো, নবীর নাত শুনো, এর দ্বারা কলব তাজা হবে, নেক আমলের আগ্রহ বাড়বে। আবার বাংলা শুনে না, আপডেট হয়ে গেছে বাঙালি। হিন্দি হিন্দি মোবাইলের মধ্যে হিন্দি গান বাজায়, আর একটা যুবক খালি লাফায়। এই হিন্দি গানে কি কয় তুই অর্থ জানো? কয় আমিও জানি না, আব্বাও জানে না। তো লাফাও কেন? কয় মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। मोबाइल तो चालाबी,
জিব্রাইল কইলেও ফিরবি না। যেই মান্নত করছো না যে মোবাইল না নিয়ে জাহান্নামে যাব না, পাল্লা দিছে মানুষ। সারা রাত আমার কলিজার যুবকেরা মোবাইলের মোরাকাবায় কাটায়, সারা রাত কবিরা গুনাহ। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? করোনায় কত যুবকের লাশ, আবার ডেঙ্গুতে কত যুবকের প্রাণ কেড়ে নিল। এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশের খবর নাই। এমন একটা দিন নাই পানির নিচে যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এখনো কি তোমার হুঁশ আসে না? মরণের কি ভয় তোমার অন্তরে আসে না? ও আল্লাহর বান্দারা, বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। আল্লাহ বলেন সাবধান, মুমিনেরা কারো সাথে খারাপ আচরণ করবা না। قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে। قال النبي صلى الله عليه وآله وسلم সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হইয়া মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ। মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। জবানকে হেফাজত করো। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। এই উম্মতেরা, তোমরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক, জবানের হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। জবানটাকে কন্ট্রোল করো, কারণ পুরা বডির মধ্যে তোমার জবান হলো বেলেটের মতো, চারপাশে ধার, যেদিকে মারবা ওদিকে কাটবে। একই জিহ্বা। একটা অচেনা মাইয়ারে যদি বলো কবুল, সাক্ষী আছে, সাথে সাথে তোমার বউ হয়ে গেল, চিরসঙ্গিনী হয়ে গেল। আবার একই জিহ্বা দিয়া যদি বলো তালাক, সাথে সাথে তোমার থেকে ডিভাইড হয়ে গেল। এই একই জিহ্বা দ্বারা যদি বলে বেকসুর খালাস, ফাঁসির আসামি, হাসতে হাসতে ঘরে যাও। আবার একই জিহ্বা নারায় যদি বলে ওরে ধর, নিরপরাধে ওর হাতের মধ্যে হ্যান্ডকাফ। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের? আর একটু আগাবো? থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশার উদাহরণ দিলাম, গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। এইবার একটা মুনকারের উদাহরণ দিয়ে সামনে আগাই। সিজদা করা এটা হালাল না হারাম? বলেন না তো সবাই। সিজদা করা এটা নেক আমল না বদ আমল? সবাই একমত? কেউ যদি এই সিজদা বটগাছের গোড়ায় দেয়, পীরের কদমে দেয়, মাজারে দেয়, হারাম? সবাই বলেন। আচ্ছা, যারা দেয় এরা কি হারাম মনে করে দেয়? আপনি গিয়ে যদি বলেন এই শিরিক, বলে চুপ, কিসের শিরিক? বলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়া যাবে না, হারাম। বলে কেন? দলিল দে। দেখছেন নি, দলিল ছাড়া সে মানতে রাজি। আপনি বললেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, হারাম। এবার আপনার দলিল শুইনা কয় চা খাবি নি, খা, দলিল আমারও আছে। কি দলিল? আমরা যারা পীরের কদমে সেজদা করি, মাজারে সেজদা করি, আমরা ইবাদত হিসাবে করি না, আমরা সেজদা করি তাজিমি, সম্মানের সিজদা। আরে বুঝেন আগে নাউজুবিল্লাহ পরে কোন? বুঝলেন না? বুঝলো নাউজুবিল্লাহ। এবার আপনি বলবেন তুমি যে বললা ইবাদতের সেজদা তুমি কবরে পীরকে দাও না দাও সম্মানের, দলিল? দলিল নিবি, চেঁচামেচি করো কেন? এক নাম্বার দলিল আল্লাহর কোরআনের আয়াত। শুনো, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ কয় উসজুদু লি আদম, এই ফেরেশতারা আদমের সম্মানের সিজদা কর। আল্লাহর অর্ডারে সবাই আদমের সিজদা করলে এটা ইবাদতের না, সম্মানের। আর নিবি দলিল। দ্বিতীয় দলিলটাও কোরআন থেকে দেই। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবীর 11 ভাই আর তার মা বাবা মিশরে আইসা ইউসুফ নবীরে সেজদা করেছে। এই সেজদা ছিল সম্মানের সেজদা। দুইটা কোরআন দিয়া দলিল দেওয়ার কারণে আমার মতো সাধারণ মোল্লা বোল্ড হয়ে গেছে। এখন কি কইতাম? চালাক যারা, আল্লাহ যাদেরকে হিকমতের মাকাম দান করেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাদেরকে হিকমতের মাকাম দান করবেন, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। এরা বলবে এই বেঈমান, তুই যে কোরআনের আয়াত দিয়া দলিল দিলি আদম নবীর এক দলিল, আর এক দলিল দিলি ইউসুফ নবীর দলিল, একটু বল তুই কি আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? জাগা মতো এবার হাত দিছে না? জুতাটা রেডি, বল। তো যত বড় বেঈমান হোক, বেলাইনের হোক,
ও জীবনেও বলবে না আমি আদমের উম্মত, আমি ইউসুফ নবীর উম্মত। কি বলবে? আমি মুহাম্মাদের। এবার বলবে কানে ধর, কানে ধর। আল্লাহর কসম, আল্লাহর নবী রহমতের নবীর শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া সম্মানের হোক আর ইবাদতের হোক, মুহাম্মদী শরীয়তে আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা দেওয়া হারাম। সিজদা একমাত্র কে পাবে? কে পাবে? না গায়রুল্লাহ? আল্লাহ কয়জন? সবাই বলে না কয়জন? আল্লাহ ব্যতীত যা আছে সব আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে আসে না? যেইভাবে বিড়ি টানে নাচবে কি করে? জিহ্বা নাপাক করে ফেলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? আল্লাহর জিকির করবেননি? কোন ফিসাবের জিকির না, কার জিকির? জিক্রে হক আমদ গজাই রূহে রা, মরহমামদ ই দিলে মজরুহে রা। আমি আপনাদের আমলের বয়ান করতেছিলাম। প্রথমত আমল দুই প্রকার, নেক আমল, বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। উদাহরণ দেওয়া হয়ে গেল। এইবার আপনাদের থেকে জানতে চাই, আমলের কোনো প্রয়োজন আছে না নাই? যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন সেখানেই আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন দুই গুণওয়ালা ব্যক্তিকে, যার ঈমান থাকবে, যার নেক আমল থাকবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় সময়ের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, চার গুণওয়ালারা জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
এক নাম্বার গুণ পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চারটা জিনিসের শপথ করেছেন আমার আল্লাহ। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ মানুষের অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সৌন্দর্য যারা ধরে রাখতে পারবা না, তোমরা চূড়ান্ত জাহান্নামের তলদেশে যাইবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা পরিশুদ্ধ ঈমান নিয়ে চলবে, যারা পরিশুদ্ধ আমল নিয়ে চলবে, এরা ফালাহুম আজরুন গায়রু মামনুন, এরা ধ্বংস হবে না। যেখানে ঈমানের বয়ান সেখানে আমল। আমল লাগবে না? লাগবে না? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाके अपनी फितरत में न नूरी है न नारी। আল্লাহর বান্দা ইবাদত করে, ইবাদত ইবাদত, আমল আর আমল। মসজিদে যায় মনটা স্থির, আমার মাওলা ছাড়া আমার আপন কেউ নাই। মসজিদের দরজা দিয়া বের হয় তো মন খারাপ হয়ে যায়, কারণ মসজিদের ভেতরের পরিবেশ আর বাইরের পরিবেশ এক না। ঠিক না? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? এরপর কেউ করে? টাকা না থাকলে দাঁড় কইরা করে। আমি হুজুরে যদি বাধা দেই, ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়ে খাই, তোমার বাবার কি? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা আছে নাকি ধূমপান নিষেধ? কেউ করেনি। বাসে লেখার পরেও করে, মসজিদে লেখা নাই তারপরও কেউ করে না। কারণটা কি? একমাত্র কারণ পরিবেশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। মোনাজাতটা দিয়েই ফালামু, হাত দুইটা যদি উঠাইয়েই ফালাই, চিল্লাইলো আর 1 বছরের আগে মোলাকাত হবে না, হাত নিচেও নামবে না। এত কষ্ট করে আসছি, এত কষ্ট করে কথা বলি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর একটাও নেই। আপনারা ঘুমাবেন আর আমাদের 12 মাস এত কষ্ট। আপনারা টাইম মতো খানা খান, ঘুমান, আমাদের টাইম নাই, খানা নাই, ঘুম নাই, কষ্ট। এত কষ্ট করে করে আপনাদের পায়ে দূরে দূরে প্রতিদিন 2-3 ঘন্টা করে চিল্লাইতেছি। জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে পারে না মানুষ ধৈর্য নিয়ে বসায়, কয় ফজরের পরে একটু বলেন, বয়ান লাগবে না, একটু দোয়া করলেই হবে। আমি যদি উত্তরবঙ্গ আপনাদের এই সমস্ত অঞ্চলের প্রোগ্রাম নেই, আমি 12 মাস এই এলাকায় থাকতে পারি। কত মানুষ কষ্ট করে যায়, দেওয়ার মতো কোনো লাইন পাই না। এরে আল্লাহর বান্দারা, 12 মাস কিসের বৃষ্টি আর রৌদ্র, কিসের তুফান। এত কষ্ট করি বাবা, একবারও তো কাউকে একটা গালি দেই না, 2-1টা কথা একটু গরম মেজাজে বের হইয়া গেল নাকি, এজন্য বারবার ক্ষমা চাই, দয়া করে মাফ করে দেন। আবার মোনাজাতে আল্লাহর দরবারেও ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেন।
মনে হয় যেন এত বিনয়ী হইয়া ছোট হইয়া কথা বলি, মনে হয় যেন আপনাদের টাকার কেনা গোলাম আমি। ও ভাইজানেরা, এত কষ্ট করিয়াও দেখি ফলাফল জিরোর কোঠায়। বয়ান কইরা গাড়িতে উঠার আগেই দেখি আল্লাহর বান্দারা মোনাজাতের পরে বিড়ি নিয়া দৌড়ায়। এখানে এত হাজারো লাখ মানুষ, কিন্তু দুঃখ অনেক আল্লাহর বান্দারা আসছেন, ফজর ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব পরে নাই, এশাও ভরে নাই। পরে নাই তো পরে নাই, আবার চাপাবাজি করে কয় ইমান তাজা। এমনিই তো চোরের চুরি, আরো সিনা চুরি। এরে যুবক, এই যে এতক্ষণ তোমাদের সামনে চিল্লাইয়া বয়ান করলাম, একবারও বলি নাই আমি পাঁচকুল্লি টুপি পরেছি তোমরা পরো না হয় গুনাহ হবে, একবারও বলি নেই। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখদের সন্তান, একবারও বলি নাই পীরের কাছে না গেলে তোমরা জাহান্নামে যাবে। শুধু এতটুকু না, যারা তোমরা স্কুল কলেজে পড়ো রে যুবকেরা, একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়া সবাই মাদ্রাসায় আসো, একবারও বলি নাই। তো বলি কি? বলি দুইটা কথা, জীবনে যতদিন বাঁচবারে বাবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। আল্লাহর গোলামি চলবে নবীর তরিকায়। ও যুবক, স্কুলে পড়ো কোনো বাধা নাই, কলেজে পড়ো কোনো বাধা নাই, চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই, আল্লাহর গোলামি করবা, নবীর আদর্শের জিন্দেগিটা পরিচালনা করবা। আমরা হুজুরেরা যত চিল্লাই, আমগো পুঁজি হলো কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, ১৫০০ বছর হয়ে গেল, কোনো ভুল আছে নাকি? কেউ চেষ্টা অপচেষ্টা করেছিল কিন্তু একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজও যদি পীরগঞ্জের কোনো জ্ঞানী দাঁড়ায় কও হাফিজ ভাই কোরআনের মধ্যে একটা ভুল পাওয়া গেছে, যদি দলিল দিয়া বুঝায় দাও আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নামবো, তুমি কেন রে বাবা? এই জমিনে আজও পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। অতএব ওই কোরআন আমি তোমাদের থেকে আবার জবাব চাই, বলো কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কোনো ভুল? এই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামের পথিক হয়ে যাবে। তবে নিশ্চিত জান্নাতীও বলা যাবে না, কারণ ভয় না জানি অহংকারী হইয়া জান্নাতের দরজা থেকে ছিটকে পড়ে যায়। আবার জাহান্নামী রাস্তার লোকটাকেও জাহান্নামী ডাইরেক্ট বলা যাবে না, কারণ ভয়। আল্লাহর মোহব্বতের আশাও আছে, তওবা করিয়া বান্দা জান্নাতি হইতে পারে। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন নেক আমল করো,
তবে আমার আজকের আয়াতের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাতের আশা করে, যাদের মধ্যে রবের মোলাকাতের আশা নাই। অন্তত আজকের বয়ানটা তাদের জন্য না। আমি আপনাদের থেকে জানতে চাই, রবের সাথে মোলাকাতের আশা আসেনি? যদি আশা থাকে, আল্লাহ বলেন তাদের জন্য দুইটা কর্মসূচি। এক নাম্বার, নেক আমল করবা, সাবধান শিরিকের গুনাহ করবা না। শিরিক বুঝেননি? আল্লাহ কয়জন? জোরে বলেন। এক আল্লাহ। আল্লাহর মতো আরো কেউ আছে? আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। এককভাবে আল্লাহ যা পাবেন ওইটা আর একজনকে দেওয়ার নাম শিরক। যারা শিরিক করে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ভাইরা আমার, শিরিকের যারা গুনাহ করবে তাদের ক্ষমা নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন আমি জান্নাত হারাম করে দিব। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল আল্লাহ ওজন দিবেন না, পাল্লায় উঠাবেন না। ও আল্লাহ, আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করেন। নেক আমল কররে গোলাম, আল্লাহর সাথে মোলাকাতের আশা যদি থাকে, কয় আশা থাকবে কেমনে? আল্লাহরে তো চিনি না। চিনলে না আশা? একজনেরে চিনলে না মোহব্বত? চিনি না, তাকে মোহব্বত কি? যে আমারে চিনে না সে আমারে ধাক্কা দিয়ে ফালা একা সরেন, জাগা দেন। আর যে আমাকে চিনে সে কখনো আমাকে ধাক্কা দিবে না, কারণ মোহব্বত আর ভালোবাসা। আল্লাহর মোলাকাতের চিন্তা আসবে তখন, আমার মাওলার পরিচয়টা পাইব যখন। আমরা আমার মাওলারে এখনো চিনি না। যদি চিনতাম তো এত বয়ানের পরে আমরা মাওলার সাথে গাদ্দারি করতে পারতাম না। ফজরের আজান হয় মসজিদ খালি, ও বান্দা জোহরের আজান হয় মসজিদে মুসল্লি নাই। আল্লাহরে যদি চিনতাম, আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যাইতাম। আল্লাহকে চিনি না কেন? কয় নিজেরই চিনি না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের নিয়ে গবেষণা করো, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ আমারে কেমনে বানাইলেন? ও গোলাম, এই জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূর, এরপরে দ্বিতীয় আসমান। জানা থাকলে বলেন আসমান আছে কয়টা? 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন। আল্লাহ পাক বলেন এগুলো বানাইতে আমার সময় লাগলো ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে আমি আল্লাহ বানাইতে সময় লাগাইলাম 6 মাসের মতো। এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল এই যে প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুঁটি লাগাইছে?
পারে না, আরো 2-4টা বাড়ায় দেয়। আর আল্লাহ এত বিশাল 7টা আসমান টানায় রাখছেন, একটা খুঁটি আছে? একটা খুঁটি পর্যন্ত নাই, রশির টানাও নাই। আল্লাহ বলেন এগুলো বানাইতে আমার সময় লেগেছে 6 দিন, আর তোমার মতো বান্দা বান্দি বানাইতে সময় আমি আল্লাহ 6 মাসের মতো লাগাইলাম। কারণটা কি? আমি আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছি। মোহব্বতের জিনিসটা বানাইতে বড় সময়ের দরকার। আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। এরে গোলাম, আমি তোমার মায়ের গর্ভে তোমাকে এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা ওই পানিটারে জমাট রক্ত বানাইলাম, আবার গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে গোশত দিলাম। ও বান্দা, এমন সুন্দর করে বানাইয়া প্যাকেটের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে আসানের সাথে জীবিত রাখলাম। নাবির সাথে নাবির তার লাগাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে দিলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তোমার আমার এত সুন্দর করে বানাইছেন। রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, চাউলের ফ্যাক্টরি থেকে ডাউল আসে না, ডাউলের ফ্যাক্টরি থেকে চাল আসে না, আসেনি? এরপরও তাকায় দেখ, টাকা বানায় যে মেশিন, এটির ডাইস কয় ডাইস। 10 টাকার ডাইসে 5 টাকা হবে, 10 টাকার ডাইস থেকে 10 টাকা হাজার হাজার কপি। একটু চিন্তা করো আমার রব কেমন। 1000 টাকার ডাইস থেকে 500 টাকা বের হয় না, 500 টাকার ডাইস থেকে 1000 বের হয় না। আবার একই ডাইস থেকে যা বের হয় সব একরকম একরকম, 5 টাকা একরকম, 500 টাকা একরকম। আর আমার মাওলা কেমন দয়ার মালিক। তাকাইয়া দেখ, মারে আমার মাওলা একটা ফ্যাক্টরি বানাইছে আমার আম্মা জানেরে। আমার আম্মারে ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করেছেন। নজর কইরা দেখ, একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের। ওরে ভাই, 5 সন্তান, একই ফ্যাক্টরির সন্তান, এর মধ্যে 2টা বোন, 2টা ছেলে, 3টা মেয়ে, 3টা মেয়ে, 2টা ছেলে, ঠিক নি? এরপরও তাকায় দেখ, ওই আদম নবী থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আসছে, আসবে। নজর করিয়া দেখো, একই ডাইসের বান্দা একই মিস্ত্রি বানাইতেছে। নজর কইরা দেখো বাবা, কোটি 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 মানুষের একজনের চেহারার সাথে কোনো মিল নাই, কণ্ঠের সাথে মিল নাই। ও বাবা, নজর করে দেখো, একটু না একটু ব্যবধান হইয়াই যায়। চোখের পাওয়ারের সাথে মিল নাই, আঙ্গুলের টিপের সাথে কারো টিপের মিল নাই। মাওলারে চিনো না? এরে বান্দা, মায়ের গর্ভে কেমনে আল্লাহ বানাইছেন। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগবে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর দিয়ে তেল লাগায়া এরপরে চালাও, বিল লাগবে, তেলের টাকা লাগবে। জিব্বা নামের মেশিনটা লড়ায়া লড়ায়া কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিয়েছো। বলো বাবা, এই মেশিন কে বানাইলো? এই মেশিনের তৈল পেট্রোল অকটেন কে দেয়? গাড়ি চালাও, তেল বন্ধ হয়ে গেলে গাড়িও বন্ধ, তেল ঢুকাও আবার গাড়ি চালাও। এরে বান্দা, তোমার জিব্বা নামের মেশিন এত হাজার 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 কথা বললা, একটা সেকেন্ডের জন্য তোমার জিব্বা বন্ধ হয় নাই, ব্যথাও করে না। গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গলা ব্যথা করে, জিব্বা কখনো ব্যথা করে না।
এরে আল্লাহর বান্দা, ওই মাওলাকে এখনো চিনো? আমার মাওলা কেমন দয়ার মালিক। তুমি অন্যায় কইরা মা বাবার সামনে পার পাও না, একবার দুইবার অপরাধ করলে মা বাবা তোমারে তাড়ায়া দেয়, ভাই বোনেরা তোমারে ঘৃণার নজরে দেখে। আমার মাওলা কয়, রে গোলাম, আমি তোরে এত আদর করে বানাইছি, এত অন্যায় করলি, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল খাইলি, গাছের ফল খাইলি, নদীর মাছ খাইয়া ও নেমো হারাম একবারও আলহামদুলিল্লাহ বলো নাই। আলেম ওলামারা পাও দইরা দইরা নামাজের দাওয়াত দেয়, এক বেলার নামাজও পড়ো না। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। যুবকেরা সাক্ষী দাও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পাঁচ ওয়াক্ত পড়নেওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তোমরা কেন পারো না রে বাবা? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, গাড়ি বন্ধ করে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই, তুমি কেন পারো না রে যুবক? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত বোন আছে স্কুল কলেজে পড়ে, যুবতী, মোবাইলে অযথা সময় কাটায় না, চরিত্র নষ্ট করে না, পাঁচ বেলার নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে। কেন আপনারা পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জানেরা, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, নেক আমল করেন, এত সম্মান, কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া আর নতুন করে কেউ সম্মান আপনাদের বাড়াতে পারবে না। যদি কোনো চালাকেরা চালাকি কইরা কয় আমরা আলাদা নারীর মর্যাদা বাড়াবো, জীবনে নারীর সম্মান হবে না, হবে নারীরা অপমান। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও মা, আজকে স্টেজে অনেকগুলো ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। সেদিন এক জায়গায় একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, মাত্র 8 বছর বয়স, 6 মাসে কোরআন মুখস্থ করেছে। আর আমার মুসলমান যুবক, কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই, কয়জনার ঘরে কোরআন তেলাওয়াত হয়? এরে আম্মা জান, কত মানুষ বিয়ার পরে কান্নাকাটি করে, তদবির নেয়, সন্তান হয় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন,